মানুষের জন্য শিল্পটা অনেক জরুরি, সেটা আসলে মানুষ অনেকটা ডিট্যাচড হয়ে যাচ্ছে। উই হ্যাভ সিন এভরিথিং কি হচ্ছে দেশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছেন, সবারই মাসের শুরুতে বা মাসের মাঝামাঝিতে একটা গান খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো। যাদের স্যালারি হয় না বা স্যালারি হচ্ছে না এরকম টাইপের, হ্যাঁ, আপনাদের সবার প্রিয় মাসা আপুকে আজকে আমরা পেয়ে গিয়েছি। ভালো আছেন? আপনার পরবর্তী কোন কাজটা আমরা দেখতে পাচ্ছি? আমার দুইটা গান আসবে পরপর। একটা মানে দুটোই আমার অরিজিনাল, আমার নিজের গান। সো প্রথম গানটা হচ্ছে শ্রাবণী রোদ নামের একটা গান আছে, তো সেটা শোনার জন্য সবাই অপেক্ষায় থাকতে পারেন, কারণ এই গানটা আমি এই মাসেই রিলিজ করার প্ল্যান করছি। সো ওই গানটা আমার নিজের অরিজিনালসগুলোর মধ্যে প্রথম গান রিলিজ হবে আমার। আচ্ছা, সেকেন্ড নাম্বার যে প্রশ্নটা আসলে আপনার কাছ থেকে জানা, যে মিউজিক ইন্ডাস্ট্রিটা আসলে এখন কেমন, আর্টিস্টরা এখন কেমন আছে? মিউজিক ইন্ডাস্ট্রি আর্টিস্ট সবাই আমরা সবসময় অনেক মানে একসাথে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আর আমরা কাজ করতে ভালোবাসি, যেটা আমি দেখেছি আমার কলিগসদেরকে বা আমি নিজেও। যেমন আজকে শাহিন ভাইয়ের এই শোটাতে আমরা সবাই, যে শাহিন ভাইয়ের জন্য আমরা সবাই একসাথে হয়েছি। এখানে আসলে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটসও নেই, কিছুই নেই, জাস্ট ফর দ্য লাভ অফ মিউজিক আমরা এখানে আজকে সবাই একসাথে হয়েছি। সো এই যে ইচ্ছাটা, এটা আমাদের সবার থাকা উচিত, আমার আছে। সো আমার আমার চোখে সবসময় সবাই খুব ভালো কাজ করছে, যেই পরিস্থিতি থাকুক না কেন ভালো কাজ করছে, করে যাবেও সামনে, এটা আমার সবসময় আশা থাকে। আচ্ছা, শাহিন ভাইয়ের কথা যেহেতু আসলোই, ঘুম পাড়েনি গান নতুন অ্যালবামটা লঞ্চ হচ্ছে, এটা নিয়ে কিছু বলার আছে বা শাহিন ভাইকে কিছু বলার আছে? শাহিন ভাইকে আমরা অনেক অ্যাডমায়ার করি মিউজিক্যালি, আমরা সবাই, এই কারণে আজকে এখানে। শাহিন ভাইয়ের যে অ্যালবাম লঞ্চিং ইভেন্ট, এটা অনেক আগে আরও করা উচিত ছিল, বাট আমরা তাকে পুশ করতে করতে আজকে ফাইনালি এটা হলো। সো আই এম ভেরি হ্যাপি যে শাহিন ভাইয়ের গানগুলো মানুষের কাছে এখন আরও পৌঁছানো উচিত, কারণ শাহিন ভাই ইজ সামওয়ান যাকে আসলে মিউজিক্যালি আমরা অনেক উপরে রাখি, অ্যান্ড হি ইজ ওয়ান মাই ফেভারিট মিউজিশিয়ানস ইন দ্য কান্ট্রি রাইট নাও। সো শাহিন ভাইয়ের এত সুন্দর সুন্দর ক্রিয়েশনসগুলো, এগুলো আসলে মানুষের জানা উচিত, শোনা উচিত। সো ইয়া, অল দ্য বেস্ট টু শাহিন ভাই। আচ্ছা, লাস্টে আমি একদম জানতে চাই কনসার্টের ব্যাপারে, যে ডিসেম্বর মাস, নভেম্বর মাস আমরা সবাই, আমার মতো অডিয়েন্স আসলে ওয়েট করে যে কনসার্ট হবে। সো সেই ক্ষেত্রে কনসার্টগুলো হচ্ছে না, এটা নিয়ে আমরা গভর্নমেন্টকে বা আপনার কোনো মতামত আছে? মানে এটা আসলে কিছু বলার নেই, কারণ এখন যে পরিস্থিতি আমাদের দেশের, এই কারণেই এখন এই অবস্থা। কনসার্ট যেখানে আমাদের এই মাসগুলোতে প্রতিদিনই হওয়ার কথা ছিল, সেটা আসলে হয়নি, হয়ে ওঠেনি, কারণ উই হ্যাভ সিন এভরিথিং কি হচ্ছে দেশে। সো আই হোপ অ্যান্ড প্রে যে এই পরিস্থিতিটা খুবই দ্রুত ভালো হয়ে যায়, অ্যান্ড আমাদের শিল্পীদের জন্য আসলে আমাদের শিল্পে ফেরত যাওয়াটা খুবই জরুরি। এবং সাধারণ মানুষের জন্য শিল্পটা অনেক জরুরি, সেটা আসলে মানুষ অনেকটা ডিট্যাচড হয়ে যাচ্ছে শিল্প থেকে। দিনকে দিন যাচ্ছে, এটা আরও দেখতে পাচ্ছি। সো এটা আসলে খারাপ সমাজের জন্য। আর আমার কাছে মনে হয় যে যতটা আমরা কালচারালি ইউনাইটেড থাকবো, আর্টের সাথে আমরা আসলে কানেক্টেড থাকবো এবং আর্টকে ভ্যালিউ করা শিখবো, ততটাই আসলে আমরা সেইন থাকবো আমাদের মস্তিষ্কে।